আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কিভাবে খুব সহজে যে কোনো বিষয়ে আর্টিকেল লিখে নেওয়া যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাকে সংক্ষেপে এআই বলা হয়। বর্তমান যুগকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বলা হচ্ছে। তো আমরা এই যুগে আমরা কি পিছিয়ে থাকবো? না, আমাদেরকেও এমনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যাতে এই যুগের সাথে তাল মিলিয়ে আমরাও আমাদের সৃজনশীলতাকে প্রকাশ করতে পারি। তো চলুন, বিষয়টি আরো সহজভাবে বোঝার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করি। ক্রোম ব্রাউজারটি চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা যে সার্চ বক্সটি রয়েছে সেখানে যদি আমরা লিখি চ্যাট জিপিটি, chatgpt.com লিখে যদি আমরা এন্টার হিট করি, দেখেন আমরা কিন্তু চ্যাট জিপিটির যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে চলে এসেছি। চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হচ্ছে একটি এআই, যেটার সাহায্যে আপনি খুব সহজে যে কোনো বিষয়, একটি আর্টিকেল বা একটি প্রবন্ধ বা যাই বলেন, আপনি কিন্তু লিখে নিতে পারবেন বা অজানাকে জানতে পারবেন। তথ্যবহুল বিভিন্ন বিষয়ে আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা যদি এখানে এসে মেসেজ চ্যাট জিপিটি নামক যে বক্সটি রয়েছে সেখানে যদি আমরা মেসেজ করি চ্যাট জিপিটিকে, ধরুন আমরা লিখলাম হাই, তো দেখেন মুহূর্তের মধ্যেই সে কিন্তু আমাদেরকে রেসপন্স করে দিয়েছে। সে বলতেছে, হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে? অর্থাৎ, ওহে, আমি আপনাকে আজকে কোন ধরনের সাহায্য করতে পারি, কি সাহায্য করতে পারি? তো প্লিজ রাইট অ্যাবাউট ইন্ডিয়া। দেখেন আমার লিখতে দেরি হয়েছে কিন্তু সে তার উত্তর প্রদান করতে দেরি হয় নাই। দেখেন সে কিন্তু আমাদেরকে পয়েন্ট আকারে আমাদেরকে কিন্তু উত্তর প্রদান করছে অনেক সুন্দর করে। ইন্ডিয়ার কালচার, ল্যাঙ্গুয়েজ, ইকোনমি, মানে অনেক বিষয় আমাদের কিন্তু তথ্য প্রদান করেছে। তথ্য প্রযুক্তির এই যুগে আমাদেরকে যে কোনো জিজ্ঞাসার উত্তর কিন্তু এই চ্যাট জিপিটি প্রদান করতে সক্ষম। তো চ্যাট জিপিটি আমরা যদি স্থায়ীভাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদেরকে এই যে কর্নারে যে সাইন আপ আছে সেই সাইন আপ বাটনে ক্লিক করে আমাদেরকে কিন্তু সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করলে আমাদের উপকারিতা কি হবে? সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে তার সাথে যে চ্যাটিং গুলা করবো সেগুলা কিন্তু সংরক্ষণ থাকবে। যে কোনো সময় আমরা এখানে এসে আমরা পূর্ববর্তী হিস্ট্রি গুলা দেখতে পারবো যে আমরা আমরা কখন তাকে কি সার্চ করেছিলাম, কি উত্তর দিয়েছিল, সেগুলো আমরা প্রয়োজন হিসেবে পরবর্তীতে ব্যবহার করতে পারবো। তো আমরা যদি সাইন আপ বাটনে ক্লিক করি, তো আপনাদের যদি পূর্ববর্তী অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে তারপর নির্দেশনা অনুসারে আরো কিছু ধাপ অতিক্রম করার পর মুহূর্তের মধ্যে কিন্তু আপনার একটি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং এটার পেইড ভার্সনও রয়েছে। চাইলে আপনারা কিন্তু পেইড ভার্সনও ইউজ করতে পারেন গুলা। তো আশা করি চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের একটি ধারণা আমি দিতে পেরেছি। তো শুধু কি চ্যাট জিপিটি এইরকম সুযোগ সুবিধা প্রদান করে? না, আরো অনেক এআই রয়েছে যেগুলা আপনাদেরকে এইভাবে খুব সহজে আর্টিকেল বা যে কোনো বিষয় আপনি যেগুলার সাহায্যে সংগ্রহ করতে পারবেন। তো আমি আরো একটি এআই সম্পর্কে বেসিক একটি আলোচনা করে আজকের এই ভিডিওটি শেষ করব। সেটা হচ্ছে bard.google.com। সেটা হচ্ছে গুগলের একটি এআই, bard.google.com। দেখেন এখানে কিন্তু আমার পূর্বে লগ ইন করা ছিল, সেজন্য লেখার সাথে সাথেই কিন্তু সেখানে এসে গেছি। তো আপনারা এখানে যদি প্রশ্ন করেন, প্লিজ রাইট অ্যাবাউট
ঢাকা। দেখেন আমাকে কিন্তু ঢাকা সম্পর্কে গুরুত্ব একটি দীর্ঘ একটি আর্টিকেল লিখে দিয়েছে এবং সাথে একটি ইমেজও অ্যাটাচ করে দিয়েছে। আশা করি আপনারা এই এআই গুলা ব্যবহার জানবেন এবং এগুলা ব্যবহার করে খুব সহজে বিভিন্ন বিষয়ে আপনারা নিজের স্মার্টনেসকে প্রকাশ করতে পারবেন এবং এগুলা সম্পূর্ণ কিন্তু অনেকটা প্লেগারিজম ইস্যু থাকে, কিন্তু বেশিরভাগই প্লেগারিজম মুক্ত থাকে। তো আপনারা এগুলো প্লেগারিজম চেক করে, প্লেগারিজম হচ্ছে মানে কপিরাইট, এটা হচ্ছে অন্য কোথা থেকে কপি করে আনলো কিনা না এটা দেখার জন্য আর কপিরাইট চেক করবেন। তো কপিরাইট কিভাবে চেক করতে হয় বা প্লেগারিজম ইস্যু থাকলে সেটা কিভাবে প্লেগারিজম মুক্ত করতে হয় সে বিষয় নিয়ে আমাদের নেক্সট ভিডিও থাকবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন আইটি রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।